আমি একটু জানবো স্যারের কাছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে এই সেন্টেন্সটা তো প্রথমে রিপোর্টিং ভার্বটি অর্থ হচ্ছে আস্ক বা ইনকোয়ার বা ওয়ান্টেড টু নো বসেনি। তাকে বুঝাচ্ছে। তো হোয়াই ডু ইউ লুক স্যাড, তুমি কেন দুঃখিত, এটা কি বোঝাচ্ছে? তুমি জানতে চাইছে না কিছু বলতে চাইছে? কি মনে হচ্ছে তোদের? জানতে চাইছে, বলছে তুমি দুঃখিত কেন, বলতে চাইছে। তাহলে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করছে। হ্যাঁ, তাহলে তুই এটা আস্ক কথাটাও লিখতে পারিস, না হলে ওয়ান্টেড টু নো আস্ক লিখে আজটাই লিখবো স্যার। ওটাই লিখতে হবে। আচ্ছা, নিখিল আর মি এই কথাটা পুরো থেকে কি বসাবো? দ্বিতীয় নম্বর কি আছে? ডাব্লিউ ওয়ার্ড বসে যাবে, মানে ওয়াইটা বসে যাবে। 3 নম্বর কি আছে? 3 নম্বর সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? ইউ। ইউটা কাকে দিয়ে চেঞ্জ হবে? ইউটা কাকে দিয়ে চেঞ্জ হবে? মিকে দেখে। মিকে দেখে যেহেতু ইউ সেকেন্ড পারসন, এখানে স্পিচে যে অবজেক্ট থাকবে তাকে দেখে চেঞ্জ হবে। এই মিটাকে দেখে চেঞ্জ হবে। তাহলে মি এর সাবজেক্ট কি হবে এখানটায়? মে সাবজেক্ট সাবজেক্ট নিয়ে থেকে হচ্ছে আপনার ওয়্যার। ওয়্যার। না, হ্যাঁ, আই। আই থেকে মি হয়, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। আই। আই হলো পড়াশোনা করিস না। যেহেতু এখানে টু আছে প্রেজেন্ট ফর্মে, মেইন ফর্ম হচ্ছে এখানটায় লুক, তাহলে টেন্স হচ্ছে এখানটায় ডু হচ্ছে V1 এ, তাহলে লুকটা V1 এ আছে। তাহলে লুক যদি V1 এ থাকে তাহলে মেইন ভার্ব অনুসারে V1 তাহলে কি হবে? V1 থাকলে V2 হবে। তাহলে লুকের V2 কি হবে? LOOKED লুক। লুক থেকে লুকড। হ্যাঁ, আর বাকি ভি কিছু থেকে এখানে নেই, যুক্ত। শুধু স্যাড আছে, স্যাডটা বসিয়ে দিলাম। স্যাড স্যাড আচ্ছা, ফুল স্টপ। দেখা গেছে।